আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। দোয়া মুমিনদের হাতিয়ার। দোয়াকে বলা হয় ইবাদতের মূল বা মগজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়াই সব ইবাদতের মূল। দোয়া কবুলের অন্যতম শর্ত হল দৃঢ়স্থির ও একনিষ্ঠ মনে আল্লাহর কাছে দোয়া করা এবং দোয়া করার সময় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না। দোয়া করার পর দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না, কারণ এটা অপছন্দনীয় একটি কাজ। এমন তাড়াহুড়ার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল না করারও সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা নিজেও বান্দাদের বেশি বেশি দোয়া করতে বলেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের রব বলেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই যারা আমার ইবাদতে আমার নিকট দোয়া করতে অহংকার করে তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলাই ভালো জানেন যে বান্দার জন্য কোনটা উপযোগী আর কোনটা অনুপযোগী, এবং বান্দার কোন বিষয়টি কখন প্রয়োজন তাও তিনি খুব ভালো করে জানেন। এই জন্য বান্দা যেটা প্রার্থনা করেছে তা যদি বান্দার জন্য বাস্তবে অকল্যাণকর হয়, তখন আল্লাহ তাআলা তা বান্দাকে দেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেশি বেশি দোয়ার উদ্বুদ্ধ করেছেন সব সময়, তবে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সব সময় কবুল করা হয়, যদি না সেই অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়ায় তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, দোয়ায় তাড়াহুড়া করা কি? তিনি বললেন, সে বলতে থাকে যে আমি তো দোয়া করেছি, কিন্তু আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করেছেন। তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা পরিত্যাগ করে। দোয়া আল্লাহ তাআলার রহমত লাভের বড় হাতিয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যাকে দোয়া করার তৌফিক দান করা হয়েছে, তার জন্য রহমতের দরজাও খুলে দেওয়া হয়েছে। দিনের বেশ কিছু মুহূর্তে দোয়ায় আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব সহকারে শোনেন এবং কবুল করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে দুটি মুহূর্ত হল শেষ রাত ও ফজরের নামাজের পরের দোয়া। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর প্রতি রাতের শেষ প্রহরে যখন রাতের 1/3 বাকি থাকে, দুনিয়ার আকাশে অবতরণ করেন, তিনি তখন বলেন, আছো কি কোনো আহ্বানকারী, আমি তোমার ডাকে সাড়া দেব? কোনো প্রার্থনাকারী কি আছো, আমি তোমাকে যা চাও তা দিব? কেউ কি ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। অপর এক হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কোন সময়ে দোয়া দ্রুত কবুল হয়? তিনি উত্তর দিলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পর। মহান আল্লাহর কাছে চাওয়া এবং দোয়া করাকে নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আলাদা দোয়া বলে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দোয়া ইবাদতের। এরপর তিনি উপরে উল্লেখিত আয়াত তেলাওয়াত করেন। অপর এক হাদিসে তিনি দোয়াকে ইবাদতের মগজ বা মূল বলেছেন। বর্ণিত হয়েছে, দোয়া ইবাদতের মগজ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়ার চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাপূর্ণ জিনিস আর নেই। মহান আল্লাহ তাআলা নিজেও বান্দাদের বেশি বেশি দোয়া করতে বলেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের রব বলেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয় যারা আমার ইবাদতে আমার নিকট দোয়া করতে অহংকার করে, তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে, এছাড়া ইসমে আজমের সহিত দোয়া করা উত্তম। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমে আজম এই আয়াতদ্বয়ে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। একজন লোক সেখানে নামাজ পড়ছিল। সে তার দোয়ার মধ্যে আরজ করল, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি। এই উসিলায় যে প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই উপযুক্ত। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি পরম দয়ালু ও অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবী ও আকাশমণ্ডলীর স্রষ্টা। আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া জালজালালিল ওয়াল ইকরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা আল্লাহর ইসমে আজমের উসিলায় দোয়া করেছে। এই উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। হযরত ফুজালা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনেছেন। সেই দোয়ায় আল্লাহ পাকের প্রশংসা করল না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করল না। এতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটি তড়িঘড়ি করে দোয়া করছে। তিনি লোকটিকে ডেকে আনলেন এবং তাকে অথবা উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন দোয়া করার পূর্বে তার উচিত আল্লাহ তাআলার প্রশংসা করে নেওয়া ও রাসূলের প্রতি দরুদ পাঠ করা। এরপর যা ইচ্ছা তা চাওয়া। মহান আল্লাহ তাআলা অসীম দয়ালু। দোয়ারে কিয়দাংশ কবুল করেই অপর অংশ কবুল না করা তার স্বভাব নয়। এই হাদিসের সারমর্ম এই যে, দরুদ তিনি অবশ্যই কবুল করে থাকেন। সুতরাং তিনি দরুদ কবুল করে দোয়ার অবশিষ্ট অংশ অর্থাৎ প্রার্থনীয় বিষয়েও আগ্রহ করেন না, শেষ পর্যন্ত উভয় অংশই কবুল করেন। হযরত আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে তার উচিত প্রথমে দরুদ পড়া। সুতরাং চরম বিপদে হযরত ইউনূস আলাইহিস সালামের সাহায্য চাওয়া। এই দোয়াটি পড়লে মহান আল্লাহ ওই বান্দার প্রার্থনা কবুল করে নেবেন। কেননা মহান আল্লাহ তাআলা কোরআনে তার প্রার্থনা কবুল করে নেওয়ার পাশাপাশি মুমিন বিশ্বাসীদের প্রার্থনা কবুল করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।